আয়াত ৪২। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। অনুবাদ, আল্লাহই জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়, এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণও নিদ্রার সময়। তারপর তিনি যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। তাফসীর ১। তাওয়াফা এর শাব্দিক অর্থ লওয়া ও করায়ত্ত করা। আলোচ্য আয়াতে আল্লাহ বলেন, প্রাণীর প্রাণ সর্বাবস্থায় ও সর্বক্ষণই আল্লাহ তাআলার আয়াত্তাধীন। তিনি যখন ইচ্ছা তা হরণ করতে বা ফিরিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলার এ কুদরত প্রত্যেক প্রাণী প্রত্যহ দেখে ও অনুভব করে। নিদ্রার সময় তার প্রাণ আল্লাহ তাআলার করায়ত্তে চলে যায় এবং ফিরিয়ে দেওয়ার পর জাগ্রত হয়। অবশেষে এমন এক সময় আসবে যখন তা সম্পূর্ণ করায়ত্ত হয়ে যাবে এবং ফিরে পাওয়া যাবে না। প্রাণ হরণ করা অর্থ তার সম্পর্ক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। কখনো বাহ্যিক ও অভ্যন্তরীণ সবদিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, এরই নাম মৃত্যু। আবার কখনো শুধু বাহ্যিকভাবে বিচ্ছিন্ন করা হয়, অভ্যন্তরীণ দিক দিয়ে দেহের সাথে প্রাণের সম্পর্ক বাকি থাকে, ফলে সে শ্বাস গ্রহণ করে এবং জীবিত থাকে। আলোচ্য আয়াতে তাওয়াফা শব্দটির উপরোক্ত অভয় প্রকার প্রাণ হরণের অর্থকেই অন্তর্ভুক্ত করে। এখানে প্রথমে বড় মৃত্যুর কথা, পরে ছোট মৃত্যু বা ঘুমের কথা উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে অন্যত্র দুধরনের মৃত্যুর উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون। তিনি রাতে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমরা যা করো তা তিনি জানেন। তারপর দিনে তোমাদেরকে তিনি আবার জীবিত করেন যাতে নির্ধারিত সময় পূর্ণ হয়। তারপর তার দিকেই তোমাদের ফিরে যাওয়া। তারপর তোমরা যা করো সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন। সূরা আল আনআম আয়াত ৬০। এখানে প্রথমে ছোট মৃত্যু বা ঘুমের কথা, পরে বড় মৃত্যুর কথা বলা হয়েছে। মোট কথা এই আয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে এই অনুভূতি দিতে চাচ্ছেন যে জীবন ও মৃত্যু কিভাবে তার অসীম ক্ষমতার করায়ত্ত। শয়নে, জাগরণে, ঘরে অবস্থানের সময় কিংবা কোথাও চলাফেরা করার সময় মানবদেহের অভ্যন্তরীণ কোনো ত্রুটি অথবা বাইরের অজানা কোনো বিপদ অকস্মাৎ এমন মোড় নিতে পারে যা তার মৃত্যু ঘটাতে পারে। যে মানুষ আল্লাহর হাতে এতটাই অসহায়, সেই যদি সেই আল্লাহ সম্পর্কে এতটা অমনোযোগী ও বিদ্রোহী হয়, তাহলে সে কত অজ্ঞ। সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবার আগে এবং ঘুম থেকে উঠে যে দোয়া করতেন তাতে রূহ ফেরত পাওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। হাদিসে এসেছে, তিনি ঘুমাবার সময় বলতেন, বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামে আমি মারা যাই এবং জীবিত হই। আর যখন ঘুম থেকে জাগতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করেছেন আর তার কাছেই আমরা উত্থিত হব। বুখারী ৬৩১২।